হাই প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হয়তো ভালো আছো। করোনার ভিতর একটু তোমরা ভার্সিটিতে যেতে পারছো না বা তোমাদের কলেজে যেতে পারছো না, সেজন্য ঘরে বসে অবশ্যই ক্যালকুলাস ক্লাসগুলো তোমরা সেরে নাও। অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলাস 1 চ্যাপ্টার 17 লঘুকরণ সূত্র নির্ণয়, অনার্স প্রথম বর্ষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 2 নম্বর, এটা অনেকবার আসছে ন্যাশনাল ভার্সিটিতে, নন মেজরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মেজরের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কি বলছে, যদি আইএন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 tan nx dx হয়, তবে প্রমাণ করো যে আইএন প্লাস আইএন লেস পাওয়ার n - 2 ইকুয়াল টু 1/n-1 এবং ইহা হইতে 0 থেকে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan 5 x dx অর্থাৎ i5 এর মান নির্ণয় করতে বলেছে। সো আমরা দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে কি i n ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan n x dx। সো এটার মান নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি যে tan ভাঙতে হবে হলো tan স্কোয়ার অর্থাৎ tan n - 2 x dx x ইন্টু tan স্কোয়ার x dx। এই নিয়মে দেখো আমি দেখাচ্ছি কি হবে। 0 থেকে π/2 π/4 tan, দেখো আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা করেছি চ্যাপ্টার 15-এ, হয়তো 4 নম্বর লেকচারে করেছি আর 3 নম্বর লেকচারে করেছি। ট্যানকে ভেঙেছি n-2 x এবং ট্যান স্কোয়ার x dx, অর্থাৎ এখানে 2 পাওয়ার যোগ করলে কি হয়, এখানে n-2 গুণের সময় পাওয়ার যোগ হয়, অর্থাৎ n-2 যোগ +2 2 ভ্যানিশ হয়ে যায়, শুধু tan ইনভার্স x থাকে, tan x থাকে, tan টু দি পাওয়ার x dx থাকে। সো এইটা সমান আমরা এই দুটা লিখতে পারি। দেখো সাইন এবং কজের ক্ষেত্রে আমরা লিখেছি n-1, কিন্তু ট্যানের ক্ষেত্রে আমরা লিখব n-2, কটের ক্ষেত্রেও n-2 এবং সেকের ক্ষেত্রেও n-2, কোসেকের ক্ষেত্রেও n-2, চারটাতে n-2 এবং দুটা সাইন এবং কজের ক্ষেত্রে n-1 দ্বারা। সেটা তোমাদের আমি লেকচার 4-এ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কোনটা কীভাবে ভাঙতে হবে। এখন দেখো আমাদের এটা ইউভির সূত্র ফেলাবো না, আমরা ইউভির সূত্র ফেলালে ট্যান এক আমরা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা লন চলে আসে, লন সেক আসে, সো আমরা ওটা করব না। সো আমরা এটা ট্যান স্কোয়ার ভেঙবো সেক স্কোয়ার -1। যেহেতু আমরা আগের ভিডিওতে সাইনকে আমরা অনির্দিষ্টকে নির্দিষ্ট ইন্টিগ্রালকে অনির্দিষ্ট ইন্টিগ্রাল করে বের করে তারপরে অনির্দিষ্ট ইন্টিগ্রাল বসিয়ে দিয়েছি, অনির্দিষ্ট তৈরি করে নির্দিষ্ট ইন্টিগ্রাল বসিয়ে করছি। এখন আমরা যেহেতু এটা ছোট আছে, খুবই ছোট সমাধান, সো আমরা এটাকে আমরা অনির্দিষ্ট করব না, অনির্দিষ্ট না করে ডাইরেক্ট আমরা নির্দিষ্ট ইন্টিগ্রালই করব। যেমন আমরা ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan n-2 x, এই ট্যান স্কোয়ারকে আমরা লেখা যায় সেক স্কোয়ার x -1 ইন্টু x। এখন দেখো আমাদের লেখা যায় এটা আমাদের এটার সাথে এটা গুণন, অর্থাৎ ইন্টিগ্রেশন π/4। এটা কিন্তু ওইভাবেও করা যাবে যে আগের ভিডিওতে আমি সাইন এটা করেছি, অর্থাৎ লেকচার 7-এরটা করেছি। সো এইটার লেকচার 8। সো 7 যেভাবে করেছি নির্দিষ্ট ইন্টিগ্রালকে অনির্দিষ্ট ধরে করেছি, এটাও কিন্তু তাও করা যাবে, সেইভাবে করলে ওই একই অ্যান্সার নামবে। কিন্তু আমরা যেহেতু ছোটো এটা ইন্টিগ্রেশন দিয়েই নিচ্ছি। সো এটার সাথে এটা করলে কি হয়, tan n-2 x, তারপরে হয় হলো সেক স্কোয়ার x, তারপর dx। এখন এটার সাথে আবার 1-এর গুণন, অর্থাৎ মাইনাস ইন্টিগ্রেশন, এই যে মাইনাস আছে সেজন্য মাইনাস ইন্টিগ্রেশন এটার সাথে 1, অর্থাৎ tan 0 π/4 tan n-2 x dx, অর্থাৎ এটার সাথে এটা হলো, আর এটার সাথে এটা হলো, প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস। এখন দেখো ইন্টিগ্রেশনের মানটা আমরা বসাবো। এইটা কিন্তু ছিল হলো আইএন মাইনাস, এটা আইএন ছিল, এটা ছিল আমাদের এন ছিল, আর এটা আমাদের, সো আমাদের এটা যা আছে কি থাকবে, আইএন -2, এটা ছিল আমাদের আইএন, সো এটা হবে আমাদের কি আইএন -2।
আচ্ছা, এটার সাথে এটা গুণ করে দেখো এটা হয়েছে, আবার এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে। এখন এটা আমাদের হলো, এটা ছিল হলো আইএন ইকুয়াল টু কি ছিল, 0 থেকে পাই বাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 tan n x dx, আর এখানে হবে tan n মাইনাস 2 অর্থাৎ আইএন মাইনাস 2। সো আমরা এটা লিখবো, আমরা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 tan n মাইনাস 2 x sec স্কোয়ার এক্স, এই sec স্কোয়ার এক্সকে লেখা যায় দেখো dy dx। সো আমরা লিখবো dy dx অর্থাৎ tan x ইকুয়াল টু সমান আমরা কিন্তু sec স্কোয়ার এক্স জানি। সো আমরা এই ডি ওই দিকে গেলে কি হয়, ডি tan x ইকুয়াল টু হলো sec স্কোয়ার এক্স dx। সো sec স্কোয়ার এক্স dx, তো আমরা এটা জানি কি, এটা সমান এটা জানি, অতএব এই dx ওইদিকে গেলে কি হয়, গুণন হয়, এখানে ভাগ আছে ওইদিকে গেলে গুণন হয়, অর্থাৎ d tan x। তো এই sec স্কোয়ার এক্স dx সমান হলো d tan x। তো আমরা এটা লিখতে পারি d tan x, tan x। সো d tan x আমরা লিখলাম। এখন মাইনাস এটা আমরা লিখতে পারি in মাইনাস 2। সো in মাইনাস 2 লিখতে পারি। সো sec স্কোয়ার এক্স dx সমান লিখতে পারি আমরা d tan x মাইনাস in মাইনাস 2। এখন আমরা যে কাজটা করব, এই ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দেবো, দিতে পাইব এটার সাথে বসিয়ে দেব। সো এটাকে করে নিয়ে আছে, একটা কাজ করে নেই, পাই বাই 4 আর একটা লাইন লিখি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। সেটা হলো এই tan x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল, আগে করেছি আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল, এখন আমরা tan x এর সাপেক্ষে। সেটা কী হবে, আমরা ডিফারেনশিয়াল নিয়ম জানি হলো পাওয়ার 1 কি হয়ে যায়, কমে যায়, বেড়ে যায়, পাওয়ার 1 বেড়ে যায়, আর হলো ইন্টিগ্রেশনের সময় পাওয়ার 1 কমে যায়। দেখো আগের ভিডিওতে আমি করেছি n মাইনাস 2 ছিল, n মাইনাস 1 সামনে আসে, 1 কমে দিয়ে সামনে আসে এবং 1 কমে, ওইটা সামনে আসে, পাওয়ারটা সামনে আসে এবং 1 কমে যায় পাওয়ার, সেটা হলো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। কিন্তু ডিফারেনশিয়ালের ক্ষেত্রে কী হবে, পাওয়ার 1 অর্থাৎ পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ n মাইনাস 1, আগেরটা কী ছিল, ওইটাই সামনে আসছিলো আর n কমে গেছিলো, একটা বেড়ে মাইনাস 1 কমে গেছিলো, কিন্তু এখন আবার কিন্তু প্লাস 1 হবে, অর্থাৎ মাইনাস 2 থেকে প্লাস 1 করলে মাইনাস 1, এই পাওয়ারটাই আবার কী যাবে, নিচে চলে যাবে। অর্থাৎ এখানে 2 পাওয়ার থাকলে 1 পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা প্লাস করেছি, পাওয়ার 1 বেড়ে যায়, ডিফারেনশিয়াল মানে পাওয়ার বেড়ে যায়, আর ইন্টিগ্রেশন হলো পাওয়ার কমে যায়। সো আর হলো ওইটাই নিচে বসে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওইটাই কি বামে বসে। দেখো বামে বসালে এটা কেটে গেলে কি হয়, আবার যা তাই হয়ে যাবে, আবার 1 মাইনাস করে দাও, দেখো তাই হয়ে যাবে। এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করো, আবার এইটাই পাওয়া যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের বিপরীত হলো ডিফারেনশিয়াল, ইন্টিগ্রেশনের বিপরীত হলো অন্তরীকরণ। এখন আবার মাইনাস in মাইনাস 2, এটাই আমাদের একটা কাজ হয়ে গেছে। এখন এটা আমরা বসাবো পাই বাই tan x, এখানে আমরা n মাইনাস 1 x, নিচে হলো n মাইনাস 1। এখন আমরা কি বসাবো, পাই বাই 4 আর নিচে বসাবো হলো 0 মাইনাস in মাইনাস 2। এখন দেখো এখানে দিলে আমরা পাই বাই 4 বসাই, পাই বাই 4 বসাই, এটা কি হচ্ছে আমাদের, এই n মাইনাস 1টা আমরা সামনে নিয়ে আসতে পারি, n বা নিচের n মাইনাস 1টা আমরা কি আনবো, সামনে আনবো। আর পাই বাই 4 অর্থাৎ পাই বাই 4 মানে পাই মানে সমান কত, 180 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 4 সমান হলো আমাদের হলো 45 ডিগ্রি। তা সাইন 45 ডিগ্রির মানটা কত আমরা জানি, সাইন 45 ডিগ্রির মান, সরি tan 45 ডিগ্রির মান, দেখো tan 45 ডিগ্রির মান কিন্তু 1। সো এই 1-এর সাথে কি এইটা গুণন করলে কি হবে, 1ই হবে। আবার 0 বসালে tan 0 ডিগ্রির মান কিন্তু আমাদের 0। সো আমরা tan 0 ডিগ্রির মান হলো, tan 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, সো আমরা ওটা লিখবো না, মাইনাস অসংজ্ঞায়িত। সো আমরা একবার এটা দিয়ে করলাম হলো কি হয় 1, সো 1 মাইনাস অসংজ্ঞায়িত। সো আমরা এই 1-এর সাথে আবার এটা গুণ করলে এইটাই, সো আর আমরা অন্যগুলো আর লিখবো না। আর এখানে মাইনাস in মাইনাস 2 অর্থাৎ in মাইনাস 2, আর এখানে কিন্তু কি ছিল, আমাদের i ছিল, এখানে আমাদের in ছিল, আমাদের in। সো এদিকে আমাদের কি আছে, in আছে। সো আমাদের inটাই বের করতে হবে। সো inটা বের করতে হলে in মাইনাস, এই মাইনাসটা হবে আমাদের প্লাস, অর্থাৎ in মাইনাস 2,
ইকুয়াল টু কী হবে 1/n-1। দেখো এখন আমাদের বের করতে হবে, এখানে মানটা বলছে যে in প্লাস i লেস পাওয়ার n-2 ইকুয়াল টু 1/n-1। এটাই আমাদের প্রমাণ করা হয়ে গিয়েছে, অলরেডি আমরা এটা প্রমাণ করে ফেলেছি। এখন আমরা কি করব, ওখান থেকে আমরা 0 থেকে π/4 tan 5x dx অর্থাৎ i5 এর মান নির্ণয় করব। সো i5 এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি এই সূত্র দ্বারাই করতে হবে। সো এইটাকে আমরা একটু যা আছে থাক, অর্থাৎ আমরা দ্বিতীয় অংশ করব। কি অংশ? দ্বিতীয় অংশ করি। দেখো দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা জানি, মানে এটাই আমাদের সূত্র হয়ে গেছে। আমরা জানি in প্লাস in-2 ইকুয়াল টু হলো 1/n-1। এটা হলো ধরো 1 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নং কি করব, 1 নং এ n সমান 5 এবং 3 বসাই। 5 এবং 3 বসাবো। 1 নং এ n ইকুয়াল টু 5 3 বসিয়ে পাই। দেখো আমরা আগে 3 বসাবো না, আগে 5ই বসিয়ে দেখি। 3 বসাতে হবে কিন্তু একটু পরে দেখি। 3 বসিয়ে পাই। দেখো এখানে আমরা যদি 5 বসাই অর্থাৎ i5 প্লাস এখানে 5-2 অর্থাৎ 3 অর্থাৎ i3 সমান এখানে 1/5-1 অর্থাৎ 4। সো আমরা এটা 2 নং লিখি। এখানে কিন্তু i5 এর মান আমাদের দরকার। সো আমাদের এইটা দরকার হলে কি এইটার মান বের করতে হবে। সো এইটা আমাদের অজানা রাশি, অর্থাৎ i3 এর মান বের করতে হবে। সো এইটা আমাদের ওই মনে গেলে বিয়োগ হবে, তাহলে এটার মান জানা থাকলেই তো এটার মান এখানে বিয়োগ করলে আমাদের i5 এর মান বের হবে। সো আমরা i3 এর মান বের করব, অর্থাৎ i3 এর মান বের করতে গেলে n সমান 3 বসিয়ে, তাহলে আবার আমরা কি বসাবো, n সমান 3 বসাবো। সো n সমান যদি আমরা 3 বসাই i3 আর এখানে কি 3-2 অর্থাৎ প্লাস i1 অর্থাৎ 1 আর এখানে আমরা 1 এখানে n-1 অর্থাৎ 3-1 সমান হলো 2। সো এটা আমরা 3 বসাই, 3 নং ধরি। সো এখানে আমরা কিন্তু একটা লক্ষ্য করো, এখন i1 অর্থাৎ i1 আমরা কি n এর ক্ষেত্রে আমরা 1 যদি বসাই, সো 1 এর ক্ষেত্রে যদি বসাই 1, তো এখানে 1 বসালে কি হয় আমাদের 1-1 সমান 0। সো আমাদের এখানে কি হয়ে যায় 0। আবার এখানে 1 বসালে ধরো এটাও আমাদের হয় না, এখানে আমরা যেরকম করেছি আমরা জানি এটা 1-1 সমান কি হয়ে যায় 0। আবার এখানে 1, সো এটার মান বের হয় না। তো আমরা এখানে আর কোথায় থেকে বের করতে পারি, আবার এটা আমরা এই in এখানে tan n এর ক্ষেত্রে বের করতে পারি। আমরা tan n এর ক্ষেত্রে এখানে গিয়ে আমরা বের করতে পারি। সো যেমন আমরা তাহলে বসাবো হলো অতএব i1 সমান আমরা উপর থেকে বের করব i1 ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan x dx। আগে ছিল উপরে n, এখন n এর বদলে কি লিখলাম 1 দিলে tan শুধু tanই থাকবে ইকুয়াল টু, দেখো tanকে আমরা ইন্টিগ্রেশন যদি করি, ln sec x আসে। tanকে ইন্টিগ্রেশন করলে কি হয় ln sec x। এটাকে আমরা যদি π/4 0 ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসে হলো ln sec π/4 মাইনাস 0 যদি দেই sec 0 ডিগ্রির মান কিন্তু আমাদের 0, অর্থাৎ sec 0 মানে হলো 1। এখানে আমরা sec 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। সো ln 1, সো ln এটা আমাদের ln
ওয়ান, আমরা জানি লন অন সমান কি 0। সো আমরা লিখতে পারি শুধু এইটুকুর মান হলো লন সেক পাই বাই 4, অর্থাৎ লন সেক পাই বাই 4। আমরা জানি সেক পাই বাই 4 সমান হলো √2, অর্থাৎ সেক 45 ডিগ্রি, অর্থাৎ সেক 45 ডিগ্রি মানে কজের বিপরীত। কজ 45 ডিগ্রির মান হলো 1/√2। সো সেক 45 ডিগ্রির মান হলো শুধু √2, অর্থাৎ সেক আমরা লিখতে পারি হলো লন √2, আর এটা কি হবে 0। সো এটাই আমাদের এটা কাজ। এখন আমরা এই যদি এটা মান পেলাম হলো I1 এর মান পেলাম আমরা। সো I1 এর মান যদি এখানে বসাই আমরা I3 এর মান বসবো, আবার I3 এর মান যদি এখানে বসাই I5 এর মান পাবো। সো আমরা 3 নং সমান আমরা কি বসাই 3 বসাবো কত I3 প্লাস লন √2 ইকুয়াল টু হলো হাফ। এখন I3 এর মান হবে কত হাফ মাইনাস লন √2। এখন আমরা আবার I3 এর মানটা কি করব এখানে বসাবো। 2 সমান আমরা লিখতে পারি I5 প্লাস I3 এর মান, I3 হলো হাফ মাইনাস লন √2 ইকুয়াল টু হলো 1/4। একদম সহজ ম্যাথটা দেখো, খুবই চমৎকার। সমান হলো I5 সমান কি হবে, এইগুলো আমরা গিয়ে বিয়োগ হবে, অর্থাৎ 1/4 মাইনাস কি হবে হাফ মাইনাস লন √2 সমান হবে 1/4 মাইনাস হাফ প্লাস লন √2। দেখো খুব কেয়ারফুলি করতে হয় আমাকে, যে তোমাদের বোঝাতেও হবে, ভুলও যাতে না যায়, খুব কেয়ারফুলি করতে হয়। সো তোমরা একটু মিস্টেক হলে দেখে নিও, বারবার প্র্যাকটিস করা হয় তো মিস্টেক হওয়ার কথা না, যেভাবে করছি বারবার প্র্যাকটিস করে করা হয়। খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবং খাতায় করার চেষ্টা করো। দেখো 1/4 মাইনাস হাফ প্লাস লন √2। সো এইটার মান আমাদের যদি আমরা 1/4 থেকে হাফ বিয়োগ করি, অর্থাৎ আমরা হাফ 1/4 মাইনাস হাফ সমান কিন্তু 4 একে 4 ভাগ 1 মাইনাস এলে 4 2 নিচে হলো 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা 1 গুণ করলে কি হবে 2, অর্থাৎ আমরা লিখতে পারি, তাহলে লিখতে পারি কিন্তু আমরা এখানে -2 ভিতরে 1 বাদ দিলে কি হবে -1/4, অর্থাৎ আমরা এটা লিখতে পারি -1/4 প্লাস লন √2। এখন এইটা যেহেতু প্লাস আছে এটা ভিতরে নিয়ে এটা বাইরে দিই, অর্থাৎ লন √2 মাইনাস 1/4। এটাই আমাদের হলো I5 এর মান, এটাই আমাদের হলো অ্যান্সার, বহু প্রতীক্ষিত আমাদের সমাধান। সো আবার একটু লক্ষ্য করো আমরা কি করেছি, দেখো অনির্দিষ্ট ইন্টিগ্রালের যে নিয়মগুলো করেছি আমরা লেকচার 3-তে আমরা করেছি। IN এর হলো ইন্টিগ্রেশন tan nx dx এর আমরা লঘুকরণ সূত্র করেছি, ওই লঘুকরণ সূত্রের মতোই একই সেম ওইভাবে করে তুমি নির্দিষ্ট ইন্টিগ্রালটা বসা দিতে পারো। আবার ডাইরেক্ট নির্দিষ্ট ইন্টিগ্রালের মতোই করতে পারো, যেহেতু এটা ছোটো। সো নির্দিষ্ট ইন্টিগ্রালের সাপেক্ষেই করেছি আমরা সেম, এটা ইউবের সূত্র ছাড়া আমরা করেছি। এটা tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1। আবার দেখো tan এটার সাথে এটা গুণন, tan এটার সাথে এটা গুণ করলে দুটো গুণন, তার সাথে এটা ইন্টিগ্রেশন আছে। আবার এটার সাথে এটা গুণন করলে আমাদের কি হয় tan n মাইনাস 2x dx হয়, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে এটাই হয় dx আর ইন্টিগ্রেশন। এখন এটাকে আমরা কি sec স্কয়ার dx কে আমরা লেখা যায়, আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি তোমাদের, যে d/d tan x সমান হলো sec স্কয়ার x।
সো এই ডিএক্স ওইদিকে গেলে কি হয়, গুণন হয়, ভাগ আছে ওইদিকে গেলে গুণন হয়। সো ডি ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স ডিএক্স। সো সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হলো ডি ট্যান এক্স। সো ট্যান এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো ট্যান এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, পাওয়ার কি হয়ে যায়, একবারে, অর্থাৎ যদি এন মাইনাস টু হয়, এন মাইনাস টু সাথে একবারে অর্থাৎ এক যোগ হলো, অর্থাৎ এন মাইনাস ওয়ান হয়ে গেল। আর ওই পাওয়ারটা আবার নিচে চলে আসে। আর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, ডিফারেন্সিয়েশন করি আমরা তাহলে কি হয়, এটা তাহলে এক পাওয়ার হলো কমে যায় এবং পাওয়ারটা সামনে আসে, এই পাওয়ারটা সামনে আসে এবং এক কমে যায়। এটা হলো অন্তরীকরণ ফর্মুলা, আর এটা হলো ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা করেছি। তো অন্তরীকরণ বিপরীত ইন্টিগ্রেশন বিপরীত হলো অন্তরীকরণ। সো এটা এক কমে যাবে, এই ডি থাকলে পারে হলো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো এটা এক কমে যায়, এক বাড়বে আর ওইটা পাওয়ারটা নিচে চলে আসবে, বেড়ে যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা নিচে আসবে। আর হলো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যে এক পাওয়ার বাড়বে অর্থাৎ এক পাওয়ার কমবে, অর্থাৎ কমা মানে হলো এন মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস থ্রি। আর এই যে এন মাইনাস টু, এই এন মাইনাস টুটা সামনে চলে আসতো এটা, আর এটা টেনে থাকতে এরকম হতো। হয়তো তোমাদের আগের সমাধানগুলোতে আমি বুঝিয়েছি এটা। সো এটা হয়েছে। তারপরে আমরা ইন্টিগ্রেশন, নির্দিষ্ট ইন্টিগ্রেশনগুলো, আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসিয়েছি। তারপরে এটা যা আছে এটা আইএন মাইনাস টু হলো কীভাবে, এখানে আমাদের আইএন আছে আমাদের হলো ট্যান এন এক্স ডিএক্স। সো এন মাইনাস টু অর্থাৎ আইএন মাইনাস টু। এখন আমরা এটাকে আমরা কি করেছি, পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি, 45 ট্যান 45 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। সো 1 দ্বারা এটা যদি আমরা, এটা নিচে হর আছে, এই হরটা আমরা লিখতে পারি 1 বাই এন মাইনাস 1, এটা ফাঁকে লিখতে পারি, আলাদা করে লিখতে পারি, এটার সাথে এটার সম্পর্ক নেই। সো এটা আলাদা করে লিখেছি। আর এখন আলাদা করা লেখার ফলে 1 থাকে 1-এর সাথে এটা গুণ করলে এটাই, আর মাইনাস কিন্তু এই 0-র সাথে এটা গুণ করলে ইনফিনিটিভ, সো ইনফিনিটিভ হয়ে যায় মাইনাস, আর এটা এখানেই থাকে। সো এখানে আইএন প্লাস আইএন মাইনাস টু, এখানে আইএন মাইনাস ছিল, এই দিকে একটা প্লাস হলো, এটা হলো। সো এইটাই আমাদের একটা সূত্র চলে আসছে। সো এই সূত্র থেকে আমাদের I5 নির্ণয় করতে হবে। সো এই সূত্র থেকে যদি আমরা I5 নির্ণয় করি, সো 5 দেই, এখানে 5 I5, আর এখানে কি থাকে I5 মাইনাস টু অর্থাৎ I3 সমান হলো এখানে 5 মাইনাস 1 অর্থাৎ 1/4। দেখো I3 প্লাস I, এখন চলে আসছে আবার n সমান 3 বসাবো, কি কারণে আমাদের I5 এর মান বের করতে হলে এখানে অজানা রাশি চলে আসছে, এই রাশিটা ওইখানে গেলে বিয়োগ হবে। সো এটা রাশিটার জানা থাকলেই তো আমরা এটা বিয়োগ করতে পারবো, কিন্তু জানা নেই, সো অজানা রাশি। সো I3 বের করতে হবে, সো I3 আবার বসাবো, এটাতে I3 বসালে 3I3, আর এখানে 3 মাইনাস 2 সমান 1 অর্থাৎ I1। আবার হলো 1 বাই n মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 সমান কিন্তু 2। তো এখন দেখো একটা কাজ করা যায়, I1। সো IN এর ক্ষেত্রে, IN এর ভিতরে আমরা I1 যদি দিই ট্যান এক্স ডিএক্স, অর্থাৎ n এর ক্ষেত্রে 1 বসালে ট্যান 1 অর্থাৎ ট্যান 1 হলে ট্যান একই কথা। সো আমরা এই ওখানে I1 বসাইছি অর্থাৎ ট্যান এক্স ডিএক্স, এটা যদি আমরা করি লন সেক এক্স, আমরা জানি ট্যান এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো লন সেক এক্স প্লাস সি। সো লন সেক এক্স এর ক্ষেত্রে লন সেক এক্স এর যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই, সেক এক্স অর্থাৎ সেক 45 ডিগ্রির মান হলো আমরা জানি √2, অর্থাৎ সেক 45 ডিগ্রির মান হলো √2, আর সেক 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 0, সেক 0 ডিগ্রির মান কিন্তু 1। সো সেক 0 ডিগ্রির মান যদি 1 থাকে, সো লন 1 হয় আমাদের, লন 1, সো মাইনাস লন 1। সো লন 1 এর মান কিন্তু আবার 0, লন 1 এর মান আমাদের 0, আমরা এটা জানি সূত্রগুলো। সো I1 এর মান হলো লন √2। সো এখন আমাদের I1 এর মান পেয়ে গেছি লন √2। সো এই I1 এর মান এখানে বসা দিলে √3 এর মান I3 এর মান পাওয়া যাবে, আবার I3 এর মানটা যদি এখানে বসা দেয় I5 এর মান বসা যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্রতিস্থাপন পদ্ধতি আমরা যাব, পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি, পশ্চাৎ মানে আগের দিয়ে বিপরীত দিকে প্রতিস্থাপন করব। তো বিপরীত দিকে প্রতিস্থাপন করেছি আমরা, দেখো এটা বসিয়েছি 3 নং সমান, আর 3 নং এ বসিয়েছি 3 নং প্লাস এদের লন √2, এখানে I1 হাফ। সো এইটা আমরা ওই গেছি মাইনাস, সো I3 এর মান পেয়েছি, I3 এর মান আবার এখানে বসিয়ে দিয়েছি। সো I3 এর মান এখানে বসিয়ে দিয়েছি I5, I5 প্লাস এটার মান বসিয়ে দিয়েছি, এটা প্লাস ছিল ওই গিয়েছে মাইনাস। সো মাইনাস হাফ মাইনাস মাইনাস প্লাস, এই দুটো লসাগু করলে কিন্তু -1/4 হয়। এখানে আমি লসাগু দেখিয়েছি 1/4। এখন এই মাইনাস যেহেতু আছে, এটা আমরা ওই দিয়েছি, এটা এখানে দিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। সো
সো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং বারবার ভিডিওটি দেখো এবং খাতায় লেখো। খাতায় না করলে কিন্তু করতে পারবে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়া যাতে তোমাদের সাহায্য হয়, তোমাদের উপকারের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তুমি চাও যে আমার পরবর্তী ভিডিওগুলো তুমি পাও। ধন্যবাদ সকলকে।